আসসালামু আলাইকুম। আমি এখন বসুন্ধরাতে ঢুকবো। রাস্তা ক্লিয়ার আছে। আমার স্যারের মেয়ে ফোন দিছে, জাউল মামা আপনি কই আছেন? আমি বলছি যে মামা আসতে 10 মিনিট লাগবো, কিন্তু আমি অলরেডি চলে আসছি। এখন আমি বসুন্ধরার ভিতরে ঢুকবো। সামনে আমার গাড়ি আছে অনেক। বসুন্ধরার ভিতরে যাই মনে একটু জাম পাইতে পারি, তারপরে নিয়ে যাবো মোহাম্মদপুরে। তাই আমি তো ভিডিও বানাই না অনেকদিন তামাই, মাঝে মধ্যে একটা ভিডিও বানাই আর কি, ফেসবুকে আপডেট দেই, ইউটিউবে আপডেট দিই। আমার একটা ইউটিউব চ্যানেল আছে RBR55। আমার ইউটিউব চ্যানেলটার নাম হলো RBR55। তাই আমি কিছু ভিডিও করিয়া ছাড়ি। আসলে আমি ভিডিও করার লাগে স্ট্যান্ডও কিনি নাই, এই আমি এমনি হাতে করি, হাতে ছাড়ি। কোনো আমার এডিট নাই ভিডিও। আমি যা ভিডিও করি সব রিয়েল ভিডিও, কোনো এডিট করা হয় না, কোনো করা হয় না। যা করি সব ফেয়ার ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ। তাই যদি আপনাদের ভালো লাগে আমাদেরকে পেজটা ফলো দিবেন। এই যে বসুন্ধরার এখান দিয়ে একটা শপিং মল আছে, ওই জন্য একটু জাম আছে। তাইতে যাইতে মনে হয় যে আরও 5-7 মিনিট লাগবো। এক হাতে গাড়ি চালাই আর এক হাতে ভিডিও করি, তো এই জন্য আর কি একটু সংকেতের ভিতরে পড়ে গেছি। আর আজকে সকালবেলা তো বসুন্ধরা এক আধ জায়গাও দেখা যায় না, এত কুয়াশা পড়ছে রে ভাই। যারা সকালবেলা আজকে 7টার দিকে বসুন্ধরা ঢুকছেন তারা বলতে পারবেন যে কি অবস্থা ছিল বসুন্ধরার ভিতরে। 300 ফিটের রাস্তায়, এয়ারপোর্টের রাস্তায় পুরা ভয়াবহ দুর্ঘটনা। এই যে আমি এয়ারপোর্টের থেকে এখনো সরে নেই, সকালবেলার যে জাম ছিল এই আর কি। তাই এক হাতে গাড়ি চালাইতাছি, তো ওই জন্য ভিডিওটা করতে একটু কষ্ট হয়ে যেতেছে। তারপরও চেষ্টা করুম নর্থ সাউথ ইউনিভার্সিটি যাওয়া পর্যন্ত ভিডিওটা করার লাগিয়া। আমার স্যারে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তেছে। কি ইঞ্জিনিয়ারিং পড়তেছে এটা বলতে পারতেছি না। জিজ্ঞেস করুমে যে একদিনকার যে তুমি কি ইঞ্জিনিয়ারিং করো, টেক্সটাইল না ইলেকট্রিশিয়ান না সফটওয়্যার, এটা জিজ্ঞাসা করুম একদিন। ফিরে আছে আলহামদুলিল্লাহ, সব জিজ্ঞাসা করলে বলবো যে টেক্সটাইল করি না করি, সব বইলা দিব। আবার বসুন্ধরা রাস্তার ভিতরে একটু কাজ চলে, এজন্য এক রাস্তায় গাড়ি আসা যাওয়া হয়। এই যে সাইড দিয়া কাজ চলতেছে। এই তাই আমি বসুন্ধরার থেকে ঢোকার একটু আগের থেকে ভিডিওটা নিতেছি। এই আমার একটা ফেসবুক পেজও আছে,